অনেকদিন ধরে ভাবছিলাম আলমারিটা ঠিকঠাকভাবে গুছিয়ে রাখি, কারণ কোথাও ঘুরতে যাওয়ার সময় বা কোথাও বেরোনোর সময় আমি সবকিছু এত অগোছালো করি, সে ধারণার বাইরে। আমার মতো মনে হয় সবারই হয়। তো আজকে মেনলি গোছাবো ব্লাউজটা, কারণ আমি কোথাও যাওয়ার সময় শাড়ি কোথায় এক জায়গায় থাকে, ব্লাউজ আরেক জায়গায় থাকে। তো ব্লাউজ যে কোন প্যাকেটে থাকে সেটা আমি খুঁজে পাই না, ওই জন্য সব নামাতে হয়। তো আজকে ভাবলাম ব্লাউজগুলো গোছাই, সাথে তোমাদের সাথেও আমার যে ডিজাইনের ব্লাউজগুলো আছে সেগুলোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিই। তো চলো আজকে তোমাদের সাথে আমার মানে অল্প কিছু ব্লাউজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, কারণ সব ব্লাউজ এক জায়গায় নেই। তো যেই কটা হাতের সামনে আছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকো পুরো ভিডিওটা। এই হচ্ছে টোটাল ব্লাউজের কালেকশন, মানে সব নিয়ে বসেছি গোছাতে। আমি ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের দেখাই, তাহলে তোমাদের দেখতেও ভালো লাগবে আর আশা করি বুঝতেও পারবে। তো চলো এক এক করে তোমাদের ব্লাউজ গুলো দেখাই। কিছু ডিজাইনার ব্লাউজও আমি রেখেছি দেখলাম এখানে, আর কিছু হাতে বানানো রয়েছে। তো ডিজাইনার গুলোই তোমাদের দেখাই, কারণ বানানো ব্লাউজ তো শাড়ির পিস দিয়েই হয় সাধারণত, সেইগুলো তোমাদের কি দেখাবো। তো ফার্স্টে যেই ব্লাউজটার অনেক কোয়ারিজ ছিল সেটাই দেখাই। তো ফার্স্টেই তোমাদের যেই ব্লাউজটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমি আমাদের বাড়ি পুজোতে পরেছিলাম। তো অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেছিলেন। তো এটা আমি নিয়েছিলাম হাবড়ায় উমাদির কাছ থেকে। এটা আমি আমার মেয়ের অন্নপ্রাশনে যখন মেয়েকে মুখে প্রসাদ দেওয়া হয়েছিল, ব্লাউজটা আমি তখনও পরেছিলাম। তো আশা করি যারা যারা মুখে প্রসাদের মানে অন্নপ্রাশনের ভিডিও দেখেছো তারা তারা অনেকেই চেনো। এটা হচ্ছে পুরো পিঠটা ক্রিস ক্রসের ওপর, আশা করি পুরোটাই বোঝা যাচ্ছে। এটা উমাদির কাছ থেকে পারচেস করা। আজকে সব যে ডিজাইনার ব্লাউজ রয়েছে তাও না, মানে হাতের সামনে যে কটা আর কি গোছানো ছিল না সে কটাই তোমাদের সাথে নিয়ে বসলাম। আচ্ছা, এটা হচ্ছে ফুল স্লিভস একটা ব্লাউজ, হোয়াইট রঙের। এটা আমি অনলাইন থেকেই নিয়েছিলাম, মেবি দীপিকা ফ্যাশন। পুরো হাতে ওয়ার্ক করা। এইটা পরেও আমার ভিডিও অনেকেই দেখেছো। ব্লু রঙের একটা শাড়ির সাথে আমি পরেছিলাম একটা বিয়ে বাড়িতে। আর ফ্রন্টটা নর্মালি এরকম, আর লাটকানটা এরকম ছিল। তো আজকে ব্লাউজ গুলো গোছাতে বসেছি বলেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা আর কি। আচ্ছা, সেকেন্ড আরেকটা, এই ব্লাউজটা হচ্ছে আমার বান্ধবীর বিয়েতে পরেছিলাম আমি। বিয়ের দিনকে এই ব্লাউজটা ক্যারি করেছিলাম, হোয়াইট রঙের একটা শাড়ির সাথে। তো ব্যাগটা নর্মাল এরকম যাচ্ছে, গোল গলার ওপরে, বাট পুরো চওড়া লেসের কাজ করা আছে, পুরোটাই হ্যান্ড ওয়ার্কে। আর হাতাটা আমার খুব পছন্দ হয়েছিল, ওর জন্য কিনেছিলাম। এই হচ্ছে হাতাটা। এটা হচ্ছে শ্রেয়াদির কাছে, মানে কাছের থেকে কিনেছিলাম। দিদির কাছে খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আর আমাকে অনেকে জিজ্ঞেস করো যে কার থেকে আমি ব্লাউজ বানাই। সব থেকে বেশি ব্লাউজ আমি যদি কারো থেকে বানাই সেটা হচ্ছে উমাদির কাছ থেকে। দিদি এখন ব্রাইডাল ব্লাউজ মানে কাস্টমাইজ করা ব্রাইডাল ব্লাউজ থেকে করে সবকিছুই বানায়। বাট আমি একজনের কাছ থেকে নিই না, দু তিনজন আছে যাদের কাছ থেকে আমি ব্লাউজ নিই। তো একজনের নাম হয়তো শুনবে না, উমাদি ছাড়াও আরো অনেকেই আছে যাদের কাছ থেকে আমি নিয়ে থাকি। তো এই ব্লাউজটা আমার অনেকদিন আগেরই কেনা। আচ্ছা, আরেকটা ব্লাউজ দেখাই, বাট এটা আমি কার থেকে নিয়েছি তার নাম্বারটা আমি ভুলে গেছি। সে যদি আমার ভিডিও দেখো তো আমার সাথে কন্ট্যাক্ট করো, কারণ আমার হোয়াটসঅ্যাপে ছিল তার নাম, মানে নাম্বারটা, বাট কি বলে সেভ করেছি সেটা আমার মনে নেই। এটা আমার প্রায় হয়ে থাকে, কি বলে সেভ করা থাকে মনে থাকে না। ব্লাউজ পেঁচিয়ে গেছে এই জায়গাটা, এতগুলো ব্লাউজ রয়েছে, পুরো ব্লাউজের লটকানের সাথে পেঁচিয়ে গেছে। আরে খোল রে বাবা তার। আচ্ছা যাই হোক, খুলে গেছে। এই হচ্ছে আরেকটা ব্লাউজ। এই ব্লাউজটাও অনেকেই লিঙ্ক চেয়েছো, বাট আই এম সরি, লিঙ্কটা দিতে পারবো না। বাট যদি তোমরা চাও কাস্টমাইজ করাতে উমাদির সাথে কন্ট্যাক্ট করতে পারো। এই যে আমি হ্যান্ডের ওয়ার্কটা দেখিয়ে দিলাম, খুব সুন্দর কাজটা। আর মানে ব্লাউজের কোয়ালিটিটাও খুব ভালো। কালারটা বুঝতেই পারছো ডুয়েল টোনের মধ্যে রয়েছে, আর খুব গ্লজি কালারটা। যে কোনো মানে লাইট কালারের শাড়ির সাথে পরলে দারুণ লাগে। আমি এই নিয়ে দুটো শাড়ির সাথে পেয়ার আপ করেছি, আমার তো নিজের পার্সোনালি খুব পছন্দ এই ব্লাউজটা। আর খুব সুন্দর ফিটিংস ছিল। যদি ভিডিওটা দিদি তুমি দেখে থাকো তো আমার সাথে প্লিজ কন্ট্যাক্ট করো একবার। আচ্ছা, এর পরের ব্লাউজটা যেটা আমি উমাদির কাছ থেকে বানানো এটাও, বাট এটা আমি ভেবেছিলাম পুজোর দিন পরবো। তো এটা আমার আর পরা হয়নি, অন্য শাড়ি পরেছি ওই ব্লাউজটার সাথে। তো এইটা নতুন বানানো একদম, একদম একদিনও পরিনি, তাও তোমাদের সাথে ব্লাউজটা ডিজাইন শেয়ার করছি। এই যে হাতাটা দিদিকে আমি বলেই কাস্টমাইজ করিয়েছি পিকক মোটিভের ওপর। যেদিন পরবো সেদিন অবশ্যই তোমরা ভিডিও রিলস সবই দেখতে পাবে।
খুব শিগগিরই পরার ইচ্ছা আছে, দেখি কোনো নিমন্ত্রণ পাই কিনা। তো সেদিনকে পরবো। আর গলাটা জাস্ট স্লিকের মধ্যে একটা কাজ করা, আর লাটকানটা এরকম। আচ্ছা, এর পরেরটা দেখাই। আজকে তো মোট ৩-৪টে দেখালাম ব্লাউজ আর কি ডিজাইনার। আমার মোটামুটি ২ ব্যাগ হবে, তার বেশি। এত ব্লাউজ আমার। তো আজকে হাতের সামনে যে কটা ডিজাইনার ছিল তোমাদের সাথে শেয়ার করলাম। আরো যদি ডিজাইনার ব্লাউজ তোমরা কেউ দেখতে চাও আমাকে জানিও। আমি আমার ব্লাউজ গুলো তোমাদের সাথে তাহলে শেয়ার করে দেবো। আচ্ছা, এই একটাও খুব সুন্দর একটা ব্লাউজ। এটা আমি গোল্ডির অন্নপ্রাশনে পরবো বলে ভেবেছিলাম, বাট এত গরম ছিল লাস্টে আমি আবার কাস্টমাইজ করিয়েছি। এটাও অনলাইনে একটা পেজ থেকে নেওয়া, সেটা আমার মনে নেই কোন পেজ থেকে নিয়েছি। বাট কাপড়টা খুব ভালো। আর এটা ফুল স্লিভস এর ওপরই, দেখেই বুঝতে পারছো। আর এই হচ্ছে হাতার কাজটা। হাতার এই কাজটা খুব সুন্দর। আশা করি বোঝাতে পারছি তোমাদের। পুরোটাই ফুল স্লিভস, আর পিছনে ব্যাক সাইডটা এরকম। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর কিছু কিছু এমনি নর্মাল ব্লাউজ আছে, সেগুলোর ডিজাইন তোমরা অনেকেই জিজ্ঞাসা করো কোথা থেকে নেওয়া। আচ্ছা, রিসেন্ট একটা ব্লাউজ আমি বানিয়েছি নিজের মতন কাস্টমাইজ করিয়ে। এটার ফটো তোমরা খুব শিগগিরই পাবে, কারণ আমি কালকে একটা নিমন্ত্রণে গেছিলাম। ডিজাইনটা পরলে কতটা মানে বেশি ভালো বোঝা যায় আর কি। মিডিলে একটা মানে নট গেছে, ওপরে একটা নট, আর নিচটা এরকম একটা নট। আর এই লেসটা আমারই দেওয়া কাস্টমাইজ করে, দিদি করে দিয়েছে। তো এই দিদির যদি কন্ট্যাক্ট চাও তোমরা আমাকে বলো, আমি দিয়ে দেবো। দিদি বারাসাতেই থাকে। মানে বারাসাত থেকেই সব মোটামুটি কাছাকাছি, মানে বামনগাছির ওই দিকটা মেবি থাকে। দিদির হাতের কাজও খুব ভালো। যদি কেউ কন্ট্যাক্ট নাম্বার চাও দিয়ে দেবো। আর উমাদির সাথে আর কি নতুন করে বলবো, অনেকেই উমাদির নাম্বার আমার পেজে পেয়ে যাবে, অনেককেই শেয়ার করেছি। আর দিদির সাথেও চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। আমি দিদির কাছ থেকে এই ফার্স্ট টাইমই 2টো ব্লাউজ বানিয়েছি। তো এই একটা আর আরেকটা ব্লাউজ দেখাচ্ছি, ওটাও বানিয়েছি। ওটা আমার হাতের কাছে নেই। তো যাই হোক, আজকে আরেকটা ব্লাউজ তোমাদের শেয়ার করি তোমাদের সাথে। সেকেন্ড আরেকটা ব্লাউজ তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এখানটা এরকম বো করা, ফিটটা একটু ডিপ নেকের উপর, আমি একটু ডিপ নেক করতেই বেশি ভালোবাসি। এটা হচ্ছে, এটা উমাদির তৈরি। ফিটিংস নিয়ে কোনো কথা হবে না দিদির। আর এটা ফ্রন্ট, এটা সিম্পলের মধ্যে। তো চলো, আপাতত ব্লাউজ গুলো গুছিয়ে নি। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আশা করছি ভালো লাগবে ভিডিওগুলো। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থেকো। তো চলো আজকের জন্য টাটা।